বন্ধুরা, আপনারা সবাই প্রত্যেকে কেমন আছেন? ভালো আছেন তো? সবসময় ভালো থাকবেন। বন্ধুরা, আজ আমি করব মাছের মাথা দিয়ে মুসুর ডাল। মাছের মাথা দিয়ে ডাল সাধারণত মুগ ডাল দিয়ে হয়, কিন্তু আমি মুসুর ডাল দিয়ে করছি। তার কারণ আমার ঘরে কেউ মুগ ডালটা খেতে চায় না, সে কারণে আমাকে মাঝে মধ্যে মাছের মাথা দিয়ে ডাল খেতে ইচ্ছে তো করে প্রত্যেকেরই, তা আমি মুসুর ডাল দিয়ে করি। তা মাছের মাথা দিয়ে মুসুর ডাল রান্না করতে আমি কী কী নিয়েছি? এক পিস রুই মাছের মাথা নিয়েছি, এখানে কিছু পরিমাণ মসুর ডাল, এখানে জিরের গুঁড়ো, হলুদ, এখানে আদা এবং কাঁচা লঙ্কা বাটা, এখানে পেঁয়াজ কুচি, এখানে নুন, আর এখানে নুন নিয়েছি। তা এবার সবার প্রথমে আমি ডালগুলোকে ভালো করে ধুয়ে সেদ্ধ করে নেব। বন্ধুরা, আমি কড়াইয়ে জল দিয়ে দিয়েছি, এখন একটু লবণ দিয়ে দিলাম। এবার আমি যে ডালটা আমি নিয়েছিলাম আমি ভালো করে ধুয়ে নিয়েছি, এখন আমি দিয়ে দিলাম কড়াইয়ে সেদ্ধ করার জন্য। আর ডালটা কিন্তু আমি খুব একদম মিহি করে আমি সেদ্ধ করব না, যাতে উতরে পড়ে না যায় ফুটে গেলে, সেই জন্য একটুখানি কাঁচা তেল দিয়ে দিলাম। এবার আমি ঢেকে দেবো, তাহলে ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। বন্ধুরা, এখন আমি ঢাকনাটা তুলে দেখবো ডালটা কতটা সিদ্ধ হচ্ছে। ডালটা দেখুন একদমই বলতে গেলে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি নুনটা দিয়ে দেবো আর হলুদটা দিয়ে দেবো। নুন আর হলুদটা দিয়ে আমি একটুখানি ভালো করে নাড়িয়ে নেব ভালো করে। তারপরে আমি জল দিয়ে দেবো। বন্ধুরা, এবার আমি অল্প পরিমাণেই জল দেবো, খুব বেশি আমি জল দেবো না। এবার একটুখানি ফুটে গেলে আমি মাছের মাথা ভেজে ডালের মধ্যে দিয়ে ডালটাকে ফ্রেশ করবো। বন্ধুরা, আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, এখন মাছের মাথাটাকে আমি ভেজে নেব। লাল লাল করে আমি কড়াই ভেজে নেবো এবং কড়াইয়ে আমি ভেঙে নেবো। বন্ধুরা, আমার এই যে মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, আমি ভেঙে ভেঙে নিয়েছি। এবার একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম এবং একটু ধনের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে নেব। ভালো করে নেড়ে নিয়ে একটু কষিয়ে আমি ডালটা দিয়ে দেবো। ভালো করে ভাজা ভাজা করে নেব। বন্ধুরা, আপনারা তো সবসময় মুগ ডাল দিয়েই খান, একবার আমি যেরকমভাবে করছি এরকমভাবে মুসুর ডাল দিয়েও মাছের মাথা দিয়ে করে খাবেন, দেখবেন খেতে কিন্তু ভালোই লাগে। আর আমি পেঁয়াজটা দিয়েছি, যেহেতু মুসুর ডালে পেঁয়াজ ফোড়ন দিয়ে খেলে ভালো লাগে, আর মাছের মাথা সেই হিসেবেই আমি দিয়েছি, খেতে কিন্তু সত্যি অসাধারণ লাগে। আমার ঘরে যেহেতু মুগ ডালটা কেউ খেতে চায় না, তা আমি এইভাবেই মাছের মাথা দিয়ে ডালটা খেয়ে থাকি। একটু লাল লাল করে ভাজা করে নেব। অনেকটা লাল লাল ভাজা হয়ে গেছে, এখন মাছের মাথাটা দিয়ে আমি আবার আরেকটু কষিয়ে দেবো মশলাটাকে। তারপর আমি ডালটা দিয়ে দেবো। বন্ধুরা, আমি এই যে ডালটা দিয়ে দিয়েছি। বন্ধুরা, যেহেতু আমি একা ভিডিও করি তাই দেখাতে পারি না ডালাটা। এবার একটু ফুটে গেলে উপর থেকে একটু শুকনো ধনে জিরের গুঁড়ো দিয়ে ছড়িয়ে দিয়ে আমি নামিয়ে দেবো। বন্ধুরা, ডালটা আমার প্রায় শেষ। এখন উপর থেকে আমি একটু ধনে জিরের গুঁড়ো ছিটিয়ে দিলাম, শুকনো খোলা ভেজে রাখা। এবার একটু আমি চাপা দিয়ে রাখবো, তাতে গন্ধটা এর মধ্যে মিশে যায়। বন্ধুরা, আমার এই যে মুসুর ডাল দিয়ে মাছের মাথা দিয়ে ডাল রান্না হয়ে গেছে। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা আমার পাশে থাকবেন। বন্ধুরা, সবসময় ভালো থাকবেন। আজকের মতো শেষ করছি, আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণের জন্য বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল ঘরোয়া ঘরকন্যা নামেই আছে। প্লিজ লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আমরা প্রত্যেকে একসঙ্গে এগিয়ে যেতে চাই। আমরা প্রত্যেকের পাশে থেকে একসাথে আমরা এগিয়ে যাব। আজকের মতো শেষ করছি, রাখছি। কেমন? আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।